আসসালামু আলাইকুম, আমি জাহেদ হাসান অন্তর। হ্যাকুইথ অন্তর ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। তো বিগিনার অবস্থায় আপনাদের সবারই একটা কনফিউশন থাকে, একটা কোশ্চেন থাকে যে এথিক্যাল হ্যাকিং এর জন্য কোন অপারেটিং সিস্টেমটা বেস্ট হবে অথবা কোন অপারেটিং সিস্টেমটা পাওয়ারফুল। এটা আপনাদের মাথায় প্রায় ঘুরপাক খায়, এবং আপনারা এটা নিয়ে খুব কনফিউজড থাকেন। তো কথা হচ্ছে যে আপনি কিভাবে থিঙ্কিং করছেন, আপনার মাইন্ডসেটটা কিরকম। তো এটাই হচ্ছে যে মেইন পাওয়ার। কারণ অপারেটিং সিস্টেম আপনাকে জাস্ট একটা স্পেস দেয়, আপনাকে কিছু টুলস প্রোভাইড করে যেখানে মূলত আপনি সেগুলা এক্সিকিউট করতে পারেন, বিভিন্ন পারপাসে আপনি সেগুলা ইউজ করতে পারেন। কিন্তু কখন আপনি কোন টুলটা ইউজ করবেন অথবা আপনার কোন একটা হ্যাকিং অ্যাক্টিভিটিস বা ইথিক্যাল হ্যাকিং বা পেন টেস্টিং করার জন্য আপনাকে কিভাবে থিঙ্কিং করতে হবে, কোন ওয়েতে আগাতে হবে, সেটাই হচ্ছে যে মেইন। আর অপারেটিং সিস্টেম তো শুধু জাস্ট আপনাকে একটা স্পেস দেয়, সেটাকে কোন ওয়েতে আপনি ইউজ করলে বেটার হবে, আপনি কোন ওয়েতে ইউজ করলে আপনি একটা বেটার রেজাল্ট পাবেন, সেটা হচ্ছে যে মেইন। তো বিজ্ঞানের অবস্থাতে আসলে সেই স্পেসটা যেখানে মূলত আপনি আপনার থিঙ্কিংটাকে কাজে লাগাবেন, আপনার মাইন্ডসেটটাকে কাজে লাগাবেন, সেই স্পেসটা আসলে কোনটা সিলেক্ট করবেন বিগিনার অবস্থাতে ইথিক্যাল হ্যাকিং বা পেন টেস্টিং এর জন্য। তো মেইনলি অনেক অপারেটিং সিস্টেমই রয়েছে, আপনারা হয়তো নাম শুনেছেন, যেমন কালি লিনাক্স, প্যারট ওএস, ব্ল্যাক আর্চ, ওকে, উবুন্টু। তো এখন কোনটা আপনি ইউজ করবেন, কোনটা আপনার জন্য পারফেক্ট, তো সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং একটা বেস্ট সলিউশন দেওয়ার ট্রাই করব। তো আমাদের লিস্টে যে ফার্স্ট অপারেটিং সিস্টেমটা রয়েছে সেটা হচ্ছে যে কালি লিনাক্স, যেটা অফ দ্য ফেভারিট অপারেটিং সিস্টেম অফ হ্যাকার্স। তো এই কালি লিনাক্স অপারেটিং সিস্টেমটা মেইনলি ইউজ হয় হচ্ছে যে আপনার পেনিট্রেশন টেস্টিং, ওয়েব হ্যাকিং, নেটওয়ার্ক স্ক্যানিং, পাসওয়ার্ড হ্যাকিং, মানে হচ্ছে যে রেড টিমিং বা অফেন্সিভ সিকিউরিটির জন্য কালি লিনাক্স অপারেটিং সিস্টেম হচ্ছে এটা বেস্ট সলিউশন। তবে এর কিছু লিমিটেশন আছে, অর্থাৎ এটা আপনার সিস্টেম কনফিগারেশনের উপর ডিপেন্ড করে যে আপনার সিস্টেম কনফিগারেশন কীরকম। যেমন কালি লিনাক্সকে আপনার পারফেক্টলি চালাতে হলে আপনাকে অবশ্যই 4 জিবি প্লাস, মানে পারফেক্টলি বলছি যে 4 জিবি প্লাস আপনার র্যাম লাগবে, এসএসডি এসএসডি লাগবে, অ্যান্ড দেন আপনার জিপিইউ রিকোয়ার্ড, ওকে। এবং আপনার সিপিইউ কোর 4 থেকে 6 বা মাল্টি কোর সিপিইউ হলে সেটা বেটার। আর মিনিমাম রিকোয়ারমেন্ট আপনার 2 জিবি র্যাম হলেই চলবে, কিন্তু হচ্ছে যে এটা যেহেতু একটু হেভি ওএস, আপনার এর জন্য জিপিইউ রিকোয়ার্ড। আর যদি পারফেক্টলি ভালোভাবে আপনি চালাতে চান, যেমন আপনি যখন ওর হচ্ছে যে এই কালি লিনাক্সে আপনি যখন ব্রুট ফোর্স অ্যাটাক করবেন, কোনো পাসওয়ার্ড ক্র্যাকিং টুল চালাবেন, সেক্ষেত্রে আপনার এই কাজগুলো ফার্স্ট করার জন্য হচ্ছে যে জিপিইউ রিকোয়ার্ড। আর সিস্টেম যেন ল্যাগিং না করে, আপনি একটা কাজ করতেছেন, একটা টাস্ক পারফর্ম করতেছেন, পাশাপাশি যেন আরেকটা করতে পারেন, সেক্ষেত্রে আপনার সিস্টেম কনফিগারেশন একটু ভালো দরকার। তারপর যেই অপারেটিং সিস্টেমটা সেটা হচ্ছে যে প্যারট ওএস। তো এটাও মেইনলি হচ্ছে যে ইথিক্যাল হ্যাকিং পেন টেস্টিং এর জন্যই বানানো, তবে এটা ফোকাস দেওয়া হয়েছে আপনার প্রাইভেসির দিক দিয়ে, প্রাইভেসি অ্যান্ড অ্যানোনিমিটির দিকে। এটা বলে সিকিউর একটা অপারেটিং সিস্টেম, এটা নিজে যেমন সিকিউর, ইউজারকেও সিকিউর রাখে। এটার স্পেশাল যে সকল প্রাইভেসি অ্যান্ড অ্যানোনিমিটি যে সকল ফিচার্সগুলো আছে সেটা আমার কাছে খুবই ভালো লাগে। আহ, তারপর এটা আর মেইনলি যেই পারপাস ইউজ করা সেটা হচ্ছে ডিজিটাল ফরেন্সিক্স। ডিজিটাল ফরেন্সিকের কাজে অপারেটিং সিস্টেমটা বেশি ইউজ করা হয়। এখানে যে সকল টুলসগুলো রয়েছে সেগুলো মূলত ডিজিটাল ফরেন্সিকের জন্যই বেশি। এবং এই অপারেটিং সিস্টেমে কালি লিনাক্সের থেকেও বেশি টুলস ইনস্টল আছে বিভিন্ন ধরনের কাজের জন্য। দেখা গেছে যে কালি লিনাক্সে আপনার একটা কাজ করার জন্য হতে পারে 2টা টুলস আছে, প্যারট ওএস আপনার সেই কাজটা করার জন্য 3টা টুলস এখানে প্রি ইনস্টলড আছে, ওকে। প্যারট ওএস একটা লাইট ওয়েট অপারেটিং সিস্টেম, এর জন্য তেমন কোনো আহামরি কনফিগারেশনের দরকার নেই। 2 জিবি র্যাম মিনিমাম রিকোয়ার্ড, আপনার রিকমেন্ডেড 4 জিবি হলেই এনাফ, ওকে। জাস্ট একটা 64 বিটের প্রসেসর হলেই চলবে। তো এরপর হচ্ছে যে আপনার উবুন্টু ওএস। তো এখন আপনি যদি লিনাক্সের হাতে করে শিখতে চান, আমি যেটা বলি হচ্ছে যে নিউবর্ন বেবি, অর্থাৎ আপনার লিনাক্সের কিছুই জানেন না, লিনাক্স শিখতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি উবুন্টু ওএসটা ইনস্টল করতে পারেন। এটা হচ্ছে যে এটা জিইউআই যেটা সেটাও বেটার, তেমন আহামরি রকেট সায়েন্স না। সেখানে মূলত আপনি আপনার লিনাক্স প্র্যাকটিস করতে পারেন, আপনার লিনাক্স লার্ন করতে পারেন, লিনাক্স কমান্ডগুলো প্র্যাকটিস করতে পারেন, সার্ভার সেট আপ, ওকে। টুলগুলো ম্যানুয়ালি আপনার এখানে ইনস্টল করতে হবে যদি আপনি এই উবুন্টু ওএসটা ইউজ করেন হ্যাকিংয়ের জন্য।
আর এটার মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 2 GB র্যাম, স্টোরেজ 25 GB, একটা 2 GHz ডুয়াল কোর সিপিইউ হলেই চলবে, আর রিকমেন্ডেড 4 GB র্যাম। এটা প্রোগ্রামিং, স্ক্রিপ্টিং এইসব কাজে আপনি এই উবুন্টু ওএস এটা ইউজ করতে পারেন। তাছাড়া আপনি যদি সার্ভার সেটআপ দিতে চান সেক্ষেত্রেও উবুন্টু ওএস বেটার, কারণ আমরা যে সকল লিনাক্স সার্ভার ইউজ করে থাকি সেক্ষেত্রে হচ্ছে যে এই উবুন্টুর যে সার্ভার ভার্সন যেটা সেটাই বেশিরভাগ আমরা ইউজ করে থাকি, উবুন্টুর সার্ভার ওএস। ওকে, তো এরপর যে অপারেটিং সিস্টেমটা সেটা হচ্ছে যে ব্ল্যাক আর্চ লিনাক্স। এটা হচ্ছে যে অ্যাডভান্স ইউজারের জন্য, যারা মূলত হচ্ছে যে লিনাক্স এক্সপার্টিস। ওকে, যারা লিনাক্স এক্সপার্ট তাদের জন্য একমাত্র ব্ল্যাক আর্চ লিনাক্স বা আর্চ বেসড যে সকল লিনাক্স আছে, আর্চ বেসড যে অপারেটিং সিস্টেমগুলো লিনাক্স অপারেটিং সিস্টেম সেটা। তো এটা মেনলি হচ্ছে যে আপনার এটার প্যারেন্ট ওএস হচ্ছে যে আর্চ। ওকে, ব্ল্যাক আর্চ হচ্ছে যে একটা চাইল্ড ওএস, এটার প্যারেন্ট হচ্ছে যে আর্চ, এটা আর্চ বেসড অপারেটিং সিস্টেম। তো আচ্ছা, আমরা ওই ডিপে না যাই। তো মেনলি এটা হচ্ছে যে অ্যাডভান্স ইউজারদের জন্য, অ্যাডভান্স পেন টেস্টিং এর, রেড টিমিং, অপারেশন সিকিউরিটি। ওকে, এখানে মেনলি 6000-এরও বেশি আপনার টুলস ইনস্টল আছে, প্রি ইনস্টলড। এখানে আমি আসলে 2000 লিখছি, আসলে এখানে 6000-এরও বেশি প্রি ইনস্টলড হ্যাকিং টুলস ইনস্টলড আছে বিভিন্ন ধরনের কাজের জন্য। ওকে, হিউজ লেভেলের টুলস। অ্যান্ড দেন এটা এতটাই আপনার হার্ড যে একজন এক্সপার্ট লিনাক্স ইউজার ছাড়া ব্ল্যাক আর্চ লিনাক্সটা রান করা, ব্ল্যাক আর্চ লিনাক্সটা চালানো খুবই টাফ ব্যাপার। এটা রিসার্চ, এক্সপ্লোর, ডেভেলপমেন্টের জন্য ইউজ হয়ে থাকে, এবং অ্যাডভান্স লেভেলে যে সকল পেন টেস্টিং কাজগুলো আছে এটা ফুলি টার্মিনাল বেসড। এবং আমি আপনাদেরকে দেখাবো একদিন ইনশাল্লাহ এই ব্ল্যাক আর্চ লিনাক্সের ফুল ওভারভিউটা। তো তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এটার ইউআইটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটা কোন লেভেলের হার্ড। ওকে, তো এটা একটা হেভি ওএস, এটার জন্য আপনার মিনিমাম 4 GB প্লাস র্যাম লাগবেই, এবং মাল্টি কোর সিপিইউ লাগবে। ওকে, তো এই ছিল 4টা অপারেটিং সিস্টেম আপনাদেরকে দেখালাম যে ইথিক্যাল হ্যাকিং বা পেন টেস্টিং এর জন্য মূলত কোন ওয়েসগুলো আপনি ইউজ করে থাকবেন। তবে হ্যাঁ, বিগিনার ফ্রেন্ডলি যেহেতু আমি বলছি যে একজন বিগিনার হিসেবে আপনি কোনটা ইউজ করবেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার সিস্টেম কনফিগারেশন যদি খুবই লো হয়, অর্থাৎ আপনি অবশ্যই এই অপারেটিং সিস্টেমগুলা ভার্চুয়াল মেশিনে রান করবেন, ভার্চুয়াল বক্সে রান করবেন, অ্যাজ এ ভার্চুয়াল মেশিনে রান করবেন। আপনার প্যারেন্ট ওএস বা আপনার প্রাইমারি ওএস অবশ্যই উইন্ডোজ বা অন্য কোনো একটা অপারেটিং সিস্টেম হবে। তো সেক্ষেত্রে আপনার সিস্টেম কনফিগারেশন যদি খুবই লো থাকে, যেমন আপনার কাছে ফিজিক্যাল র্যামই আছে 4 GB, এবং একটা কোয়াড করের বা একটা ডুয়াল করের সিপিইউ আছে। ওকে, তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে আপনারা প্যারেট ওএস ইউজ করেন। তো এখানে আপনারা কোনো ল্যাগিং দেখতে পারবেন না আসলে, যে প্যারেট ওএস ইউজ করতেছি হয়তো বা আমি হ্যাকিং এর অনেক কাজ করতে পারবো না, অবশ্যই এটা না। এখানে হিউজ লেভেলের টুলস ইনস্টল আছে, আপনি ম্যানুয়ালি টুল ইনস্টল করে নিতে পারবেন। এটাকে একটা লাইট ওয়েট অপারেটিং সিস্টেম, তো প্যারোট সিকিউরিটি ওএস, যেটা মূলত এই ধরনের কাজ করার জন্য বানানো হয়েছে, এবং এটা যেন লো কনফিগারেশনের পিসিতে চলতে পারে সেই অনুযায়ী সেটা ক্রিয়েট করা হয়েছে। তো আপনাদের সিস্টেম কনফিগারেশন যদি একটু লো হয়ে থাকে, র্যাম একটু কম থাকে, তাহলে প্যারোট ওএস ইজ দ্য বেস্ট সলিউশন। আর আপনাদের র্যাম যদি 4 GB উপরে থাকে, 6 GB, 8 GB, 16 GB। ওকে, তো এবং সিপিইউ কোরও খুব ভালো হয়ে থাকে, যেমন 6 করে সিপিইউ, 8 করে সিপিইউ। ওকে, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা কালি লিনাক্স ইউজ করেন, ইজ দ্য বেস্ট। ওকে, আমি মনে করি কালি লিনাক্স ইজ দ্য বেস্ট অপারেটিং সিস্টেম ফর পেন টেস্টিং অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং, হোয়াট এভার ইউ সে। তো আমি যেহেতু কালি লিনাক্স ইউজ করি, আমি পাশাপাশি প্যারোট ওএসও ইউজ করে থাকি। ওকে, আমি ব্ল্যাক আর্চও ইউজ করি আমার যখন যেটা নিড হয় আর কি। মাঝে মাঝে প্র্যাকটিসের জন্য ব্ল্যাক আর্টস, প্যারোট ওএস এইসব অপারেটিং সিস্টেমগুলো একটু ইউজ করে থাকি যেন এগুলো আমার আয়ত্তে থাকে। ওকে, অবশ্য ব্ল্যাক আর্টস লিনাক্সটা। তো এবং আপনার আমি যেটা বলছিলাম, যদি আপনাদের সিস্টেম কনফিগারেশন ভালো হয়ে থাকে, ওকে, আপনার জিপিইউ যে ম্যান্ডেটরি তেমন না, র্যাম বেশি হলেই চলবে। যেমন আপনার ফিজিক্যাল র্যাম যেটা সেটা 8 GB, 16 GB, এবং সিস্টেমে আপনার এসএসডি আছে, এবং সিপিইউ হচ্ছে যে আপনার 6 করে সিপিইউ বা 8 করে সিপিইউ। সেক্ষেত্রে মূলত আপনি ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে পারেন একটা, সেখানে আপনি কালি লিনাক্সে 3 করে দিতে পারেন, 4 GB প্লাস র্যাম দিতে পারেন, সেক্ষেত্রে আপনার খুবই স্মুথলি কালি লিনাক্স অপারেটিং সিস্টেমটা চলবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমি আপনাদেরকে বুঝাতে পারছি যে আসলে অ্যাজ এ বিগিনার পেন টেস্টিং বা ইথিক্যাল হ্যাকিংয়ের জন্য কোন ওয়েবটা আপনি চুজ করবেন। ওকে, তো আশা করি এই ভিডিওটা দেখে আপনারা
সকলেই উপকৃত হবেন, একটু হলেও আপনাদের উপকার হবে। অ্যান্ড দেন আপনাদের যদি এই সকল অপারেটিং সিস্টেমগুলো কীভাবে ইনস্টল করতে হয়, ভার্চুয়াল বক্সে কীভাবে ইনস্টল করবেন, সেই ভিডিও যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করবেন। আমি কালি লিনাক্স, প্যারট ওএস এই সকল অপারেটিং সিস্টেম কীভাবে ইনস্টল করতে হয় সেই ইনস্টলেশনের একটা ভিডিও নিয়ে আসবো। তো সে পর্যন্ত স্টে সেভ, স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।